যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিছু সুসংবাদ আছে, কিছু দুঃসংবাদ আছে। যেমন এরদোয়ান মাঠে নেমেছেন, তুরস্কের প্রেসিডেন্ট। তিনি ট্রাম্পকে শক্তি যোগাচ্ছেন যে কেউ যেন যুদ্ধবিরতি প্রক্রিয়া নস্যাৎ করতে না পারে। একথা বলার অর্থ হচ্ছে ইসরায়েলের দিকেই আঙুলটা তুলেছেন এরদোয়ান। কারণ ইসরায়েল কখনো যুদ্ধবিরতি মানতে চায় না, গাজায় মানেনি, এবং এখনো এইরকম একটা ঐতিহাসিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক ঘন্টা পর 10 মিনিটে মধ্যে 100 বার বিমান হামলা চালাইছে লেবাননে, এবং প্রায় 90 জন মানুষ মারা গেছে, 800 আহত হয়েছে। এগুলি হচ্ছে উস্কানি, যুদ্ধবিরতি মানলাম না। হয়তো ইরানে আঘাত করেনি, কিন্তু লেবাননে আঘাত করার মধ্য দিয়ে বার্তা দিচ্ছে নেতানিয়াহু। তো সেই কারণে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে বুধবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। এই সময় ট্রাম্পকে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রক্রিয়াকে নস্যাৎ করার কোনো সুযোগ কোনো পক্ষকেই দেওয়া উচিত হবে না। এরদোয়ানকে উদ্ধৃত করে তার কার্যালয় আরো বলেছে, একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য 2 সপ্তাহের এই সুযোগ অবশ্যই খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। আর শুক্রবারে পাকিস্তানে বসতে পারে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল। কি সেটা? শাহবাজ শরীফ বলছেন যে আলোচনার জন্য আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে। তবে এই বৈঠকে কারা অংশ নেবে তা নিয়ে পরস্পর বিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের 2টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আর প্রতিনিধি দলটি ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি বলেছে, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা খুব শিগগির হবে, তবে নিরাপত্তা উদ্বেগের কারণে জেডি ভ্যান্স তাতে অংশ নাও নিতে পারে। কিসের নিরাপত্তা বোঝা যাচ্ছে না। আর দুঃসংবাদটা হচ্ছে এই যে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে 2রা মার্চের পর লেবাননে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছড়া হয়েছে। যে 100 বার বিমান হামলা চালাইছে, হিজবুল্লাহ বসে থাকবে না। ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, লেবানন সীমান্ত সংলগ্ন সাতুলা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের অন্যান্য শহরে বিমান হামলার সাইরেন বাজছে। অবশ্যই ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন তারা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে। হিজবুল্লাহর এই ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের বিমান বাহিনী নতুন দফায় হামলায় কয়েকশো মানুষ হতাহত হয়েছে। মাত্র 10 মিনিটের ব্যবধানে বৈরুত সহ বিভিন্ন এলাকায় 100 বার বিমান হামলা চালিয়েছে। তেহরান বলে আসছে লেবানন ফ্রন্টও যুদ্ধবিরতির আওতায় রয়েছে, যদিও তা নাকচ করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এবং তাদের যে সেনা প্রধান বলছে যে কোনো ধরনের আপোষ ছাড়াই হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত থাকবে। হিজবুল্লাহর উপর এত খেপার কোনো কারণ নেই, লেবাননটা মোটামুটি তার আয়ত্তের মধ্যে আছে বলে চালাচ্ছে, এবং এটা হলো তারা ক্ষোভ মেটাচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ইসরায়েলের একটা নৈতিক পরাজয় হয়েছে। এখানে বেনিয়ামিন নেতানিয়াহুকে বলা হচ্ছে ইসরায়েলের শোচনীয় পরাজয়, লেপিড তার বিরোধী দলীয় নেতা। তো সেই কারণে এই যুদ্ধ ভাব রেখে হামলা করে নেতানিয়াহু বীর সাজতে চান বা ওই পরিস্থিতিকে চাপা দেওয়ার জন্য চেষ্টা করছেন। দর্শক।